Hello everyone and welcome to my blog. Wish you all a very happy new year. তো এই ব্লগটা আমার অ্যাকচুয়ালি আগেকার যেদিন ঘুরতে গেছিলাম একটা রিসর্টে, একটা ছোট বাস আমরা ভাড়া করেছিলাম আর 4-5টা ফ্যামিলি মিলে গেছিলাম। বাসটাও খুব ভালো কমফোর্টেবল ছিল, যেহেতু আমরা একটু দূর জায়গা যাচ্ছিলাম। আমরা মনে হয় ওই নর্থ ব্যাঙ্গালোর সাইডে গেছিলাম, নট টু শিওর, বাট সেই জায়গাটা খুবই ভালো ছিল। সেখানে নেটওয়ার্কও অতটা ছিল না, আর মানে ভিউ ওয়াইজ দেখতেই পাচ্ছ কি সুন্দর, মানে খুব ভালো ছিল। শহরের থেকে বাইরে আমরা অ্যাকচুয়ালি গেছিলাম সেই জায়গাটা, আর ভারী এনজয়মেন্টও হয়েছিল, যেহেতু সবাই মিলে একটা গাড়ি বুক করে যাওয়া, তো এই জার্নিটা কি হয় মানে খুবই ভালো এনজয়ফুল হয়ে যায়। আর দেখো চারিপাশে কিন্তু গ্রিনারি, আর মানে এখানে মানে একটু গ্রাম টাইপের, মানে অত বেশি বাড়ি ঘর ছিল না, মানে এখন তো তাও দেখা যাচ্ছে, বাট যখন আমরা স্পটে পৌঁছালাম তখন কিন্তু আশেপাশে আর কিছু ছিল না, আর জায়গাটাও বেশ ভালো ছিল। তো এখানে আমরা পৌঁছে গেছি আমাদের মেন জায়গাতে, আর এটা হলো মেন গেট। এখান থেকে এন্টার করে এভাবে চারিপাশটা দেখতে এরম ছিল, দেখতেই পারছো কিছু কিন্তু নেই, পাহাড় এইসব দেখা যাচ্ছে, মাঝখানে এই রিসর্টটা ছিল। আর এই ক্রিসমাস ট্রিটা দেখো কি সুন্দর লাগছিল দেখতে। এখানে বাচ্চাদের, সব বাচ্চাদের আমি এই জায়গাটাতে ফটোও নিয়েছি। এইসব জায়গা কিন্তু মাঝে মাঝে এলে পুরো মুড রিফ্রেশিং হয়ে যায়, যত এত গ্রিনারি, এত ক্লোজ টু নেচার। প্লাস সেখানে খাবার দাবারও কিন্তু খুবই ভালো ছিল, বিরিয়ানি, চিকেন, রাইস, সব স্টার্টার, সবই খুব ভালো টেস্টি খাবার ছিল। দেখো এখন আমরা যাচ্ছিলাম, মানে অনেকটা দেরি হয়ে গেছিলো, লাঞ্চ টাইম হয়ে গেছিলো, তো আমাদের বললাম অনেকটা দূর জায়গা গেছিলাম, তো সবার খিদেও পেয়ে গেছিলো। আর চারিপাশটা দেখো কত আম গাছ ছিল এখানে, মানে ভরে ভরে আম গাছ আর পুরো নেচার, পুরো গ্রিনারি, আর সুন্দর করে লাইট দিয়ে সাজানো ছিল। রাত্রেবেলাতে খুব সুন্দর লাগছিল, কিন্তু দিনের বেলাতে পুরো চারিদিকে গ্রিনারি, আর প্রচুর কিছু ছিল, পুল ছিল, কত রকমের গেমস ছিল, এইসব তো ছিলই। কিন্তু জায়গাটাও খুব ভালো ছিল। আমরা অত মানে মানে এইসব জায়গা ভেবেছিলাম আসবো, বাট তখন আর আমাদের আসা হয়নি। আর দেখো কি সুন্দর সুন্দর জায়গা করে সাজানো আছে পুরো থিম দিয়ে, যেহেতু সেদিন 25 ডিসেম্বর ছিল। আর এই যে পাশের টেন্টগুলো দেখতে পাচ্ছ, এগুলো রাতে স্টে করার জন্য, যারা রাত্রেবেলাতে স্টে করে আর এইভাবে স্টে করতে চায় টেন্টে, তো ওরা এইভাবে করে স্টে করতে পারে। প্লাস হোটেলও ছিল, তো মানে যারা এইভাবে স্টে করতে চায় তাদের জন্য এটা এরকমভাবে ছিল। জায়গাটা এত সুন্দর ছিল যে তো পুরো মানে মনে হচ্ছিল কি ওইখানেই থেকে যায়, বাট আমাদের রাত্রে থাকার প্ল্যান ছিল না, আমরা শুধু ডে আউটিংয়ে গিয়েছিলাম। আর আমরা লাঞ্চ করে ইভেন বিকেলবেলাতে আমাদের হাইটিও ছিল, কেক ছিল, পাকোড়া ছিল, অনেক কিছুই ছিল। তো সেই সব খেয়ে আমরা তারপরে বেরিয়ে পড়েছিলাম। আমাদের ফিরতেও তো হতো, কেন কি সবাদেরই বাচ্চা, আর প্লাস টাইমও লেগেছিল আমাদের ফিরতে। তো তার জন্যই আর কি আমরা ওখানে থাকিনি, মানে থাকার জিনিসটা আমরা আগেই বুক করিনি, আমরা শুধু ভেবেছিলাম কি হ্যাঁ দিনের বেলাটা ডে আউটটা করি। তাই না জানা, ওই খিদে পেয়ে গেছে, আমরা একটা জায়গাতে বসে আগে ওকে খাইয়ে নিচ্ছি। দুটো দুটো পার হয়ে গেছে না? হ্যাঁ, 2:15 হয়, খিদে তো পাবে। অনেকটা দূরও ছিল, আমাদের আসতে হয়। আমাদের লেট হয়ে গেছে। হ্যাঁ, আমাদের বেরোতেই তো দেরি হয়েছে। গাড়ি কেন হলো জানো, অ্যাক্সিডেন্ট পুরো বাসে। হ্যাঁ, দেখালো তো আমাদেরকে ফটো, ইয়ে হয়ে গেছে। খুব ভালো লাগছে না সোনা? দেখে 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 খেতে হচ্ছে, চারিদিকে এইভাবে করে তাকিয়ে রয়েছে, লোকজনকে দেখছে, কাছে জায়গাটাও খুবই ভালো। টুকা এখানে কিন্তু ভারী মজা করেছে এই জায়গাটাতে, ছেলেরা মানে সবাই বসে খেয়েছিল, আমরা অন্য জায়গাতে খেয়েছিলাম। আর এখানে দেখো ছোট 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 স্টোন চিপসগুলো যেগুলো হয় সেগুলো নিয়ে কিন্তু টুকাই খুব ভালো করে খেলছিল, আর আশেপাশে ওর দাদা দিদিরা সবাই মিলে ওকেও খেলাচ্ছিল, তো ভারী মজা পেয়েছে। মানে ও এমনিতেও কিন্তু বাইরে খুবই ভালোবাসে, বাইরে ঘোরা, বাইরে এমনি লোকজনের সাথে মিঙ্গল করা ওর ভালো লাগে।
কেন 8 GB হয় কম্পিউটারে? এই স্পাইস ফাইল এদিকে এদিকে। বাচ্চাদের না এইভাবে খুব মানে দরকার, যত সানলাইট গ্রিনারি ওদের চোখের জন্য খুব ভালো হয়। ইনফ্যাক্ট ওদের মানে সব জিনিসের জন্য ওরা ইন্টারাক্টও খুব তাড়াতাড়ি করে। কিন্তু কি হয়, শহরে বাড়ির ভিতরে তো সব কিছু আর পাওয়া যায় না। তো যখন যখন মানে এইভাবে করে নিয়ে তোমরাও নিজেদের বাচ্চাদেরকে ঘোরাতে অপশনটা পাবে, প্লিজ ঘোরাবে। কেন কি ওদের না খুব বিহেভিয়ারেও তোমরা চেঞ্জেস দেখতে পারবে, আর ওরা খুব এনজয় করে, মানে ওদের ডিফারেন্সটা তুমি বুঝতে পারবে। তারপর এখানে সবাই আমার জন্য একটা কেক নিয়ে এসেছিল। তারপর কেক কাটিং করলাম, সবাই মিলে কেক খেলাম। আর দেখো এখানে সাইডে এখানে মানে হাই টিয়ের সাথে এরকম এরকম কেক ছিল। আর কি ছিল, মুড়ি ভাজা ছিল, মানে ঝালমুড়ি টাইপের ভাজা ব্যাঙ্গালোর স্টাইলে। আর মানে পাকোড়া ছিল। তারপরে কি ছিল, আর একটা জিনিস ছিল পাওভাজি। পাওভাজিটা ভীষণ টেস্টি ছিল, সেটা আমিও খেয়েছিলাম। তারপরে এখানে লাস্টে জাস্ট যাওয়ার আগে দেখো রাত হয়ে গেছে, আমরা সবাই মিলে একটু গ্রুপ ফটো তুললাম। মানে একজনকে বললাম, ওই রেজর্টেরই একটা লোককে, সে আমাদের তুলে দিল। দেখো এই ক্রিসমাস ট্রিতে এখন লাইট জ্বলছে, তো কি সুন্দর লাগছে। তারপরে আমরা মেন এন্ট্রান্সের সামনে এসে কয়েকটা ফটো তুলে তারপরে সবাই আবার বাসে উঠে গেলাম। আশা করি তোমাদের ছোট ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে হ্যাপিলি উইথ ইয়োর লাভড ওয়ান্স। থ্যাংকস ফর ওয়াচিং মি আউট অ্যান্ড বাই ফর নাও।